এদিকে অদ্বৈত আচার্য প্রভু তিনি বাবলাতলায় বসে চন্দনে তুলসী দিয়ে শুরু তিনি গঙ্গায় ডাকছেন, গৌর হরি তুমি তড়া করে নেমে এসো, গৌর হরি তুমি তড়া করে নেমে এসো। তিনি ওই হালকা তুলসী চন্দনে মাখিয়ে গঙ্গাতে নিবেদন করছেন আর ভগবানকে আহ্বান করছেন। কিন্তু দেখছেন যে কি অদ্ভুত, ওই ফুল তুলসী, তিনি যে তুলসী ভগবানকে নিবেদন করলেন সেটা উজানের বিপরীতে চলেছে। তখন অদ্বৈত ঠাকুর, যিনি নিত্যানন্দে শক্তির 16 ভাগের 1 ভাগ, যিনি মহাবিষ্ণু অবতার, সেই অদ্বৈত ঠাকুর তিনি কি করলেন, ওই হালকা চন্দন মাখানো তুলসীকে অনুসরণ করতে করতে তিনি এলেন। দেখলেন নবদ্বীপের ঘাটে একজন রমণী স্নান করছেন এবং ওই হালকা ফুল তুলসীগুলো, যেগুলো তিনি চন্দন মাখিয়ে তিনি গঙ্গায় অর্পণ করেছিলেন, ওই রমণীর গর্ভকে প্রদক্ষিণ করছেন। অদ্বৈত আচার্য মনে মনে চিন্তা করলেন, ওই রমণী যখন স্নান করে তিনি ঘাটে উঠে আসবেন, আমি রমণীকে একটা প্রণাম করব। আমার প্রণাম নেবার মতো ক্ষমতা জগতে কারুর নাই, কারণ আমি মহাবিষ্ণু অবতার। তাই যদি ওই রমণী আমার প্রণাম করার সঙ্গে সঙ্গে আমি দেখবো তার গর্ভটা নষ্ট হয়ে যায়, তাহলে আমি বুঝবো এই গর্ভে একদিন গৌর সুন্দর আসবেন, প্রভু আসবেন। তাই যখন সুরদিনী গঙ্গায় সচিমা স্নান করছিলেন, ওই হালকা চন্দন মাখা তুলসীগুলো সচিমার গর্ভকে প্রদক্ষিণ করছিল। স্নান করে সচিমা যখন ওই চন্দন তুলসীগুলো সরিয়ে যখন তীরে উঠে এলেন, এমন সময় অদ্বৈত আচার্য প্রভু প্রণাম করলেন, আর প্রণাম করা মাত্রই গর্ভটি নষ্ট হয়ে গেল। এভাবে এক এক করে আটটি কন্যা সন্তান সচিমায় যখন নষ্ট হলো, জগন্নাথ মিশ্র সচিমার বদন পানে দেখে বললেন, একই সচি, তোমার বদনটা এত মলিন কেন? সচি বললেন, জানো স্বামী, আমি প্রত্যেক দিন গঙ্গা স্নানে যাই। আমি গঙ্গা স্নানে যখন গিয়েছিলাম প্রত্যেক দিনের মতো, তখন দেখলাম যে স্নান করছিলাম, এমন সময় কিছু পুষ্প চন্দন তুলসী আমার গর্ভ প্রদক্ষিণ করছিল। আমি সেগুলো সরিয়ে যখন উপরে উঠে এলাম, তখন একজন ব্রাহ্মণ আমাকে প্রণাম করলেন। আমার অনুমান তার প্রণামের ফলে আমাদের এক এক করে আটটি কন্যা সন্তান বিনষ্ট হয়েছে। জগন্নাথ মিশ্র ডেকে বললেন, সচি দাঁড়াও দাঁড়াও, তুমি যে ব্রাহ্মণের কথা বললে তাকে দেখতে কেমন বলো তো? বললেন, তাকে দেখতে কেমন জানো? তার অঙ্গ গৌরবর্ণ, কেশ দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, গলায় যজ্ঞোপবীত, কণ্ঠে তুলসীর মালা। বললেন, দাঁড়াও দাঁড়াও সচি, তুমি যে রূপের বর্ণনা দিলেন এই রূপের মানুষ একজনই আছেন, তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। আচ্ছা ঠিক আছে, চলো আমরা নেক্সট দিন তার কাছে গিয়ে জিজ্ঞেস করব তিনি এমনটি কেন করলেন। পরের দিন প্রভাতে জগন্নাথ মিশ্র সচিমাকে নিয়ে এলেন অদ্বৈত আচার্যের কাছে। অদ্বৈত আচার্যকে প্রণাম করলেন, প্রণাম করে বললেন যে, প্রভু, সচির অনুমান আপনার প্রণামে আমাদের আটটি কন্যা সন্তান বিনষ্ট হয়েছে। অদ্বৈত আচার্য বললেন যে, তোমাদের অনুমান যথার্থ। বললেন, আপনি কি চান না আমাদের কোনো সন্তানাদি হোক? বললেন, অবশ্যই চাই। আগামী দিন তোমরা স্নান করে শুদ্ধ পোশাক পরে আমার কাছে আসবে, আমি তোমাদের দীক্ষা দেব। তাই হলো। পরের দিন যখন স্নানাদি সেরে শুদ্ধ পোশাক পরে তারা এলেন অদ্বৈত আচার্যের কাছে, অদ্বৈত আচার্য চতুরক্ষর গৌর গোপাল মন্ত্রে দীক্ষা দিলেন। বললেন, শোন মা, এবার আর কোনো কন্যা সন্তান নয়, এবার খুব সুন্দর তোদের একটা পুত্র সন্তান হবে, দেখবি। আশীর্বাদ দিলেন। অদ্বৈত আচার্যকে প্রণাম করে জগন্নাথ মিশ্র সচি মাতা আবার গিরে ফিরে এলেন। দেখতে দেখতে সচি মায়ের কোল আলো করে
একটি পুত্র সন্তান এলো। সেই সন্তানটির এত রূপ নীলাম্বর চক্রবর্তী তার নাম রাখলেন বিশ্বরূপ, অর্থাৎ মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ। আবার প্রতিদিনের মতো সচিমা স্নান করছেন, আর শান্তিপুরে বাবলা তলায় বসে অদ্বৈত আচার্য প্রভু নয়ন জলে কেঁদে কেঁদে চন্দনে তুলসী মাখিয়ে সুরদিনী গঙ্গায় অর্পণ করছেন, আর বলছেন, গৌর হরি, তুমি তাড়া করে নেমে এসো, তুমি তাড়া করে নেমে এসো। নয়ন জলে কেঁদে কেঁদে সেতে সেতে তাকে ডাকছেন। আবার দেখলেন সেই পূর্বের ঘটনার চিত্ররূপ, সেই হালকা চন্দন মাখা তুলসী উজানের বিপরীত দিকে চলেছেন। সেই চন্দন মাখা তুলসী স্রোতের বিপরীত দিকে চলেছে, সেটি লক্ষ্য করে অদ্বৈত আচার্য প্রভু এলেন। এসে দেখলেন যে সেই রমণী অর্থাৎ সচিমা পূর্বের মতো আবার সুরদিনী গঙ্গায় স্নান করছেন, আর চন্দন মাখা ফুল তুলসীগুলো তার গর্ভকে প্রদক্ষিণ করছেন ঘুরে ঘুরে। যখন স্নান সেরে ওই চন্দন তুলসীগুলোকে সরিয়ে যখন তীরে এসে উঠলেন সচিমা, তখন অদ্বৈত আচার্য প্রভু আবার প্রণাম করলেন। প্রথম যখন প্রণাম করেছিলেন তখন কিছু বলতে পারেননি। এবার বলছেন, দেখি গুরুদেব, এ আপনার কেমন আচরণ, এ আপনার কেমন ব্যবহার, আপনি আবার আমাকে প্রণাম করলেন। বললেন, শোন মা, প্রণাম তো তোকে করি নাই, প্রণাম তোর গর্ভ মন্দিরটাকে করেছি। তোর গর্ভে কে আসছে জানিস? তোর গর্ভে যিনি আসছেন তিনি হচ্ছেন বিশ্বম্ভর, যিনি এই বিশ্বকে ধারণ করেন তিনি হলেন বিশ্বম্ভর। তাহলে এই ব্রহ্মাণ্ডকে যিনি ধারণ করেন তিনি বিশ্বম্ভর, আর সেই বিশ্বম্ভরকে যিনি ধারণ করে রেখেছেন না জানি তিনি কত শক্তিশালী। আমি সেই গর্ভ মন্দিরটাকে প্রণাম করেছি। চিন্তা করিস না মা, তুই ঘরে ফিরে যা, দেখবি এবার তোদের কোল আলো করে একটি খুব সুন্দর পুত্র সন্তান আসবে। অদ্বৈত আচার্য প্রভু আশীর্বাদ দিলেন, সচিমা ঘরে ফিরে এলেন। দেখতে দেখতে সেই মহেন্দ্রক্ষণ এলো। সেই মহেন্দ্রক্ষণ অর্থাৎ ফাল্গুনী পূর্ণিমা। বৃন্দাবন ঠাকুর লিখছেন, সেই মহেন্দ্র যোগে গ্রহণ লাগিয়ে দিলেন, কারণ গ্রহণে সব অন্ধকার মিলেমিশে একাকার হয়ে গেল, কারণ প্রভু আসছেন। তাহলে দেবতারা সেই প্রভু আসছেন কখন? সন্ধ্যাকালে। তাহলে প্রভু আসছেন, দেবতারাও আসবেন প্রভুকে দর্শন করতে। কিভাবে আসবেন? তাই জন্য গ্রহণ লাগিয়ে দিলেন। গ্রহণের অন্ধকারে কেউ কাউকে, গ্রহণ লেগে গেলে কি হয়? অন্ধকার হয়ে যায়। গ্রহণের অন্ধকারে কেউ কাউকে দেখতে পায় না। একদিন সচিমা তিনি দেখছেন যে কারুর 4 মাথা, কারুর 8 মাথা, কারুর 10 মাথা সব এসে তার গর্ভকে স্তব স্তুতি করছে, প্রদক্ষিণ করছে, প্রণাম করছে। সচিমা এইসব দেখে ভয় পেয়ে গেলেন, কারণ এর আগে 8টি কন্যা সন্তান তাদের বিনষ্ট হয়েছে। তাই সচিমা ভাবলেন যে এরা সব কারা, আমার গর্ভের কাছে এসে আমাকে প্রণাম করছে, গর্ভ প্রদক্ষিণ করছে। খুব ভয় পেয়ে গেলেন, ভাবলেন যদি আমার এই গর্ভটাও নষ্ট হয়ে যায়। তাই ভয় পেয়ে সচিমা চিৎকার করে উঠলেন, যে আমার গর্ভে আছো সে আমার গর্ভে থাকো, থাকো, থাকো। 3 বার বললেন। 3 বার বলাতে গর্ভটি 3 মাস পিছিয়ে গেল। সাধারণত সন্তান জন্ম হয় 10 মাস 10 দিনে। তাহলে মহাপ্রভু এলেন পাক্কা 13 মাসে। তাই মহাপ্রভু এলেন পাক্কা 13 মাসে। গৌরহরি এলেন নদিয়ার শচীগর্ভ সিন্ধু মন্থন করে। গৌর লীলা মাধুরীতে লিখছেন যে 1485 খ্রিস্টাব্দে 1407 শকাব্দে, অর্থাৎ শকাব্দের সঙ্গে 78 যোগ করলে খ্রিস্টাব্দ পাওয়া যায়। 23শে ফাল্গুন দোল পূর্ণিমায়, অর্থাৎ গৌর পূর্ণিমায় সন্ধ্যা 5:46 হোলি আর সংকীর্তনে রঙে আকাশ বাতাস যখন লাল,
সেই আনন্দময়ের আগমনের বার্তা পেয়ে সকলের মধ্যে আনন্দে মাতোয়ারা সেই ফাল্গুনী পূর্ণিমা বা গৌর পূর্ণিমায় সিংহ লগ্নে সিংহ রাশিতে গ্রহগণ সব উচ্চস্থলে স্বরবর্গ অষ্টবর্গ আদি জ্যোতিষ্ক সব শুভ লক্ষণ যুক্ত অনন্ত ব্রহ্মাণ্ডে আছে যত সুমঙ্গল, ওই দেখো গৌর পূর্ণিমাতে আসিয়া মিলিল সকল। তদুপরি চন্দ্র গ্রহণ যোগে সেই উপলক্ষে তখন কি হলো, চন্দ্র গ্রহণ গ্রহণ লেগে গেল। সেই গ্রহণ লাগাতে নদিয়াতে কি করছেন, পূর্ববঙ্গের আরদেশে হতে লক্ষ লক্ষ ভক্ত নরনারী গঙ্গায় স্নান করছেন। দাস ঠাকুর লিখছেন, গৌর পূর্ণিমায় বা দোল পূর্ণিমায় আকাশে গোল থালার মতো করে একটা চাঁদ উঠেছে। চাঁদের আলো এত যে জগতে যেন আলোকিত হয়েছে। হেন কালে রাহু যেন চন্দ্রকে করিলা গ্রাস। কেন গ্রাস করলেন না, রাহু দেখছেন যে আকাশে যে চন্দ্রটা উঠেছে সেটা 16 কলায় পূর্ণ, তাতে করে কলঙ্কযুক্ত চন্দ্র। আর নিচে নিচে নিম বৃক্ষের নিচে সচিমার আলো করে যে চন্দ্র, আরেক চন্দ্র উদয় হয়েছে, সেটি 64 কলায় পরিপূর্ণ, সেটা হচ্ছে গৌর চন্দ্র। তাহলে অকলঙ্ক গৌরচন্দ্রের নদিয়াপুরে অবতার আর সগরে গেল সকল আধার। তাহলে ওই অকলঙ্ক 64 কলা চাঁদে যে অবতার লাভ করেছেন যে চন্দ্র, তার মাথার উপর ওই কলঙ্কযুক্ত 16 কলার চাঁদকে শোভা দেয় না। তাই রাহু যেন চন্দ্রকে করিলা গ্রাস। আর রাহু যখন চন্দ্রকে গ্রাস করলো তখন কি হলো, গ্রহণ লেগে গেল। গ্রহণ লেগে গেল, তাতে করে সমস্ত দেবতারা তারা এসে সুতিকা গিরে এসে ঠাকুরজিকে দর্শন করতে পারছেন। হ্যাঁ, আর গ্রহণ লাগলে কি হয়, সকলে গঙ্গায় স্নান করে, গ্রহণ তো অমঙ্গলে, সকলে হরিবোল হরিবোল বলে স্নান করছেন। আর সেদিন তাহলে একটা গ্রহণ লাগেনি, 3টে গ্রহণ লেগেছিল। রাহু যেন চন্দ্রকে করিল গ্রহণ, সেদিন আকাশে গ্রহণ লেগেছিল। আর এদিকে কি হয়েছে, রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে 2 অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়েছে। তাহলে কৃষ্ণচন্দ্র রাধার ভাবকান্তি করিল গ্রহণ। আর নদিয়াবাসী সুরদিনী গঙ্গায় স্নান করছে হরিবোল হরিবোল বলে, তারা হরিনাম করিল গ্রহণ। তাহলে 3টে গ্রহণ লেগেছিল, একটা আকাশে, একটা মাটিতে, আর একটা নবদ্বীপবাসী হরিনাম করিল গ্রহণ। গ্রহণে গঙ্গায় স্নান করে সকলে পবিত্র হচ্ছে। তাহলে প্রশ্ন আসবে, নদীতে ডোবাতে নয়, সকলে গঙ্গায় স্নান করছে কেন না, বলছেন সত্য যুগের তীর্থ হচ্ছে পুষ্কর, তেতাতে পুষ্কর হচ্ছে নৈমিষারণ্য, আর দাপরে কুরুক্ষেত্র, আর কলির পুষ্কর হচ্ছে গঙ্গা। তাই গ্রহণ যখন লেগে গেল সকলে হরিবোল হরিবোল বলে গঙ্গাতে স্নান করে পবিত্র হচ্ছে। তাই আজকে বলছেন নিম বৃক্ষের নিচে আমার গৌর সুন্দর এলেন কিভাবে না, রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে 2 অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে এলেন।